হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আজকে আমরা ইংরেজি গ্রামারের প্রোনাউন টপিকটি পড়ব। আমরা অলরেডি ইংরেজি গ্রামারের 3টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা এই ক্লাসে প্রোনাউন সম্পর্কে জানবো, ডিটেলসে জানবো। ওকে, আমরা এমনভাবে প্রোনাউন সম্পর্কে জানবো, আশা করি তোমাদের এরপরে আর কোনো ক্লাস দেখা লাগবে না, এমনকি কোনো বই পড়া লাগবে না। তোমরা এখান থেকেই ফুল ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো চলো তাহলে আমরা আজকের মূল ক্লাস শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো যে প্রোনাউনের সংজ্ঞা। হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন হলো এমন একটি শব্দ যা বারবার নাউন ব্যবহার না করে তার জায়গায় বসে। অর্থাৎ প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহার হয় যাতে বাক্য ছোট, সুন্দর ও সহজ হয়। দেখো, বিষয়টা কি? বিষয়টা হলো, আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি বা কোনো সেন্টেন্স মেক করি, সেক্ষেত্রে আমরা নাউনকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে আমরা অন্য কোনো যে সংকেতগুলো ব্যবহার করি সেটা প্রোনাউন। সাপোজ এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা এক্সাম্পলগুলো দেখো। বলছে রহিম ইজ আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। রহিম রিডস ইন ক্লাস 5। ওকে, রহিম ক্লাস 5-এ পড়ে। রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। এই যে মনে করো আমি তোমাকে রহিম সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি যে রহিম রহিম হয় ভালো ছেলে, রহিম ক্লাস 5-এ পড়ে, রহিম ফুটবল খেলে। আমি এই কথাগুলো যখন বলছি, সেক্ষেত্রে প্রতিটি সেন্টেন্সে আমি রহিমের নাম বারবার রিপিট করছি। সেক্ষেত্রে আমরা যখন এই কথাগুলো বারবার শুনছি বা রহিম নামটি বারবার যখন শুনছি, তখন আমাদের কানে যেন ওই শোনাটা একঘেয়েমি হয়ে যাচ্ছে বা বারবার আমরা রহিম নাম শুনছি, কেমন একটা বিরক্তকর মনে হচ্ছে, রাইট? সো এক্ষেত্রে আমরা রহিম নাম বারবার না এনে আমরা রহিমের পরিবর্তে অন্য কোনো সিম্বল ব্যবহার করতে পারি। যেমন পরের সেন্টেন্সটা দেখো, রহিম ইজ আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। হি রিডস ইন ক্লাস 5। সে ক্লাস 5-এ পড়ে। হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে। দেখেছো, এই যে সেন্টেন্সগুলো, এখানে 3টে সেন্টেন্স আছে। এখানে প্রথম সেন্টেন্সে আমি রহিম নিলাম, তারপরের সেন্টেন্সে এই যে হিটা ব্যবহার করলাম। এই হি ব্যবহার করার পরিবর্তে আমি কিন্তু রহিমকে ইন্ডিকেট করছি। অর্থাৎ রহিমকে আমি এই সেন্টেন্সে না এনে রহিমের পরিবর্তে আমরা হি এই শব্দটা আমরা আনলাম। ঠিক একইভাবে হি প্লেস ফুটবল, এই হি দ্বারা আমাদের কাকে বোঝানো হচ্ছে? রহিমকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ সেন্টেন্সে বারবার নাউনকে উল্লেখ না করে নাউনের পরিবর্তে আমরা যেটা উল্লেখ করতে পারি সেটা প্রোনাউন। ওকে, চলো এবার আমরা প্রোনাউনের টাইপস গুলো জেনে নেব। ওকে, দেখো প্রথমে আমরা জানবো যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে তোমরা বুঝতে পারছো, যেটা কোনো ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, পার্সোনাল প্রোনাউন্স মিন্স ব্যক্তিবাচক সর্বনাম। যেসব প্রোনাউন ব্যক্তি, প্রাণী বা জিনিস বোঝাতে ব্যবহৃত হয় তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। এগুলো সাধারণত আই, উই, ইউ, হি, সি, ইট, দে, হ্যাঁ, এইগুলোকেই ইন্ডিকেট করে থাকে। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, রাইট? এই যে আই, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। তাহলে এই যে উই মিন্স আমরা, এই আমরাটা এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। শি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইট ইজ আ পেন, এটি একটি কলম। ইট এখানে পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেয়িং, তারা খেলছে। দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, কারণ কেন এগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলছি? রিজনটা হলো যে এই সমস্ত প্রোনাউনগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে, কিংবা কোনো প্রাণীকে ইন্ডিকেট করা হচ্ছে, অথবা কোনো জিনিসকে ইন্ডিকেট করা হচ্ছে বা জিনিসকে বোঝানো হচ্ছে, রাইট? এই জন্য আমরা এই প্রোনাউনগুলোকে বলবো পার্সোনাল প্রোনাউন। ওকে, এবার আমরা দেখব পসেসিভ প্রোনাউন। দেখো, পসেসিভ প্রোনাউন মিন্স যেটা অধিকারবাচক সর্বনাম বোঝাবে। অধিকারবাচক মানে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝাবে। যেমন আমরা সংজ্ঞাটা পড়ে নেই। বলছে যে প্রোনাউন কোনো কিছুর উপর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলে থাকি। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দিয়ার্স। ওকে, আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। দেখো, বলছে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই যে বলছি এই বইটি আমার, সেক্ষেত্রে কি বোঝাচ্ছে? এই বইটা আমার অধিকারে বোঝাচ্ছে, যে এই বইটা আমারই, অন্য কারণ না, রাইট? সেজন্য আমরা এখানে মাইন এই প্রোনাউনটা বসালাম। আর এই মাইন প্রোনাউনকে আমরা কি বলবো? পসেসিভ প্রোনাউন। কারণ এই মাইন ওয়ার্ড দ্বারা, মাইন প্রোনাউন দ্বারা এটা আমার নিজের মালিকানা বোঝাচ্ছে। দিস বুক ইজ মাইন মিন্স এই বইটি আমার। ওকে, ঠিক একইভাবে দ্যাট হাউস ইজ আওয়ার্স, ওই বাড়িটি আমাদের, রাইট? ওই বাড়িটি আমাদের বা ওই বাড়ি আমাদের। তাহলে ওই বাড়ি যেটার কথা আমি বলছি, ওই বাড়িটা কাদের? আমাদের। তাহলে আমাদের মালিকানায় বোঝাচ্ছে, আমাদের অধিকারে রয়েছে, ওটা কেউ নিতে পারবে না, রাইট? সো এটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউনের বিষয়। তারপরে আরো এক্সাম্পল আমরা দেখে নেই। দিস পেন ইজ ইয়োর্স, এই কলম তোমার। হ্যাঁ, দিস ব্যাগ ইজ হার্স, এই ব্যাগ তার। দ্য ডিসিশন ইজ দিয়ার্স, সিদ্ধান্ত তাদের। হ্যাঁ, সিদ্ধান্তটি তাদের। সো এগুলো হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউনের বিষয়। ওকে, এবার আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা হচ্ছে কি হয়, যখন সাবজেক্ট নিজেই নিজের উপর কাজ করে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন।
ওকে, নিজেকে বোঝায় এমন সর্বনাম। তোমরা এটা যেন গুলিয়ে ফেলবে না, হ্যাঁ? অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম পসেসিভ প্রোনাউন যেটা নিজের অধিকারে বোঝায়, আর রিফ্লেক্সিভ প্রোনাউন দুটো কিন্তু আলাদা। ওকে, পসেসিভ প্রোনাউনটা হচ্ছে যেটা কোনো একটা জিনিস যেটা আমার নিজের অধিকারে রয়েছে, হ্যাঁ, নিজের অধিকারে থাকবে বোঝাবে, সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হবে? যখন সাবজেক্ট কোনো অ্যাকশন করবে, সেই অ্যাকশনটা নিজেই করবে, হ্যাঁ, অ্যাকশন, এখানে অ্যাকশনের কথা বলা হবে, বা নিজে নিজে যেটা করবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে একটা অ্যাকশনের ব্যাপার থাকবে, এখানে একটা ক্রিয়ার ব্যাপার থাকবে। ওকে, যেমন আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, রাইট? সো এখানে আমরা এক্সাম্পল গুলো একটু সেন্টেন্সে প্রয়োগ করে দেখি। বলছে আই ডিড ইট মাই সেলফ, আমি এটি নিজে নিজেই করেছি, আমি এটা নিজেই করেছি। দেখো এখানে একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে, ডিড একটা ভার্ব রয়েছে, রাইট? শি লুকড অ্যাট হার সেলফ ইন দ্য মিরর, সে আয়নার দিকে নিজেকে দেখলো, সে আয়নায় নিজেকে দেখলো। দেখো এখানে এই যে দেখা কাজটা কি করছে? সাবজেক্ট নিজেই করছে না, নিজের ওপরই কাজটা প্রত্যাবর্তন করছে, রাইট? সো এই জন্য আমরা এখানে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হবে এগুলোকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। ওকে, দে এনজয়েড দেমসেলফস, তারা নিজেরা আনন্দ করলো। ঠিক আছে, দেখো এখানে একটা অ্যাকশনে বোঝাচ্ছে, এই অ্যাকশনটা নিজেরাই করেছে, এখানে একটা ক্রিয়ার ব্যাপার রয়েছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবারে দেখবো ডোমেস্টেটিভ প্রোনাউন। দেখো ডোমেস্টেটিভ প্রোনাউন বলতে বোঝানো হয় যে সমস্ত প্রোনাউন গুলো দ্বারা কি করা হয়, কোনো ব্যক্তির দিকে কিংবা কোনো বস্তুর দিকে ইশারা করা হয়, ওকে, বা ইঙ্গিত করা হয় সহজ ভাষায়। যেসব প্রোনাউন কোনো কিছু বা কাউকে দেখিয়ে দেয় বা ইঙ্গিত করে তাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোজ। এখানে যে চারটি প্রোনাউন দেখতে পাচ্ছি, এখানে এর মধ্যে দিস এটা ব্যবহার করা হয় নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তু যখন সিঙ্গেল থাকে, সেক্ষেত্রে আমরা ওই সিঙ্গেল ব্যক্তি বা বস্তু দিকে ইশারা করার জন্য দিস ব্যবহার করি। কিন্তু যখন সেই ব্যক্তি বা বস্তু দুই কিংবা দুইয়ের অধিক হবে, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। ওকে, অর্থাৎ দুই কিংবা দুইয়ের বেশি হলে এবং সেটা যদি কাছে থাকে, তার জন্য আমরা দিস দিয়ে আমরা ইশারা করব। ওকে, ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গেল থাকবে এবং দূরে থাকবে, তার জন্য আমরা ড্যাট ব্যবহার করব। এবং যদি সেই ব্যক্তি বা বস্তু দুই কিংবা দুইয়ের বেশি হয়, সেক্ষেত্রে আমরা দোজ দিয়ে ইশারা করব। ওকে, যেমন বলছে দিস ইজ মাই বুক, এটি হয় আমার বই। দিস ইজ মাই বুক, এটি হয় আমার বই। এখানে সিঙ্গেল বই রয়েছে, একটি বই, তার জন্য এখানে দিস ব্যবহার করা হয়েছে, হ্যাঁ? সো দিস ইজ মাই বুক, এটি হয় আমার বই। এখানে আমরা কি করছি? আমার বই। এখানে আমরা কি করছি? এই যে মাই বুকের দিকে আমরা ইশারা করছি, ইঙ্গিত করছি যে এটি হয় আমার বই, এটি। হ্যাঁ, দিস মিন্স এটি, এটি হয় আমার বই। দ্যাট ইজ ইউর পেন, ওটি হয় তোমার কলম, ওটি হয় তোমার কলম বা ওটা হয় তোমার কলম। ওকে, কলমটা দূরে রয়েছে তার জন্য আমরা দ্যাট প্রোনাউনটা এখানে ব্যবহার করলাম। ওকে, এবং কলম সিঙ্গেল পেন রয়েছে, একটা কলম রয়েছে, তার জন্য দ্যাট। দ্যাট ইজ ইউর পেন, ওটা হয় তোমার কলম। দিস আর মাই ফ্রেন্ডস, এনারা হয় আমার বন্ধু, এরা হয় আমার বন্ধু। দেখো এখানে মাই ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু রয়েছে, তাই না? তার জন্য এখানে আমরা দিস এর ব্যাপার দেখতে পাচ্ছি। দিস আর মাই ফ্রেন্ডস, এনারা হয় আমার বন্ধু বা এরা হয় আমার বন্ধু। ওকে, দোজ আর ম্যাঙ্গোজ, ওগুলো আম। দোজ আর ম্যাঙ্গোজ মিন্স ওগুলো আম, আমগুলো দূরে রয়েছে এবং অনেকগুলো আম রয়েছে, তার জন্য এখানে দোজ এর ব্যাপার দেখতে পাচ্ছি। ওকে, সো এই ছিল আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম। দেখো যেসব প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহার হয় তাদের আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। যেমন হু, হুজ, হুম, হুইচ, দ্যাট। হু, হুজ, হুম, হুইচ, হোয়াট। এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে, যখন এই হু, হুজ, হুম, হুইচ, হোয়াট এই প্রোনাউন গুলো যখন সেন্টেন্সের আগে ব্যবহার হবে, তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ, বা তখন আমরা এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন নাম দিই। কিন্তু যখন এগুলো সেন্টেন্সের মাঝে ব্যবহার হবে, তখন কিন্তু এগুলোকে আমরা আর ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো না, তখন আলাদা একটা নামে ডাকবো, সেগুলো আমরা একটু পরে পড়বো। ওকে, যখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দেখছি, এটা একটু দেখে নেই। দেখো, অর্থাৎ এই যে প্রোনাউন গুলো যেগুলো আমরা এখানে বললাম, এই প্রোনাউন গুলো যখন সেন্টেন্সের আগে ব্যবহার হবে বা প্রশ্ন করার জন্য যখন ব্যবহার হবে, তখন এটাকে কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন হু ইজ দেয়ার, ওখানে কে আছে? দেখো এখানে কিন্তু হুটা প্রথমে ব্যবহার হয়েছে, সেন্টেন্সের প্রথমে ব্যবহার হয়েছে, রাইট? সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ দেয়ার, ওখানে কে আছে? হুজ পেন ইজ দিস, এটা কার কলম? হুজ পেন ইজ দিস, এটা কার কলম? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে হোয়াট হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোনটা? হুইচ হলো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, চলো এবারে দেখবো আমরা রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সম্পর্কবাচক সর্বনাম। দেখো রিলেটিভ প্রোনাউন এটা মূলত নাউন বা প্রোনাউনের সাথে অন্য একটি বাক্যকে যুক্ত করে দেয়। রিলেটিভ প্রোনাউন কি করে? নাউন অথবা প্রোনাউনের সঙ্গে অন্য একটা বাক্যকে যুক্ত করে দেয়, রিলেট করে দেয়। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট।
ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেগুলো আমরা একটু আগে পড়লাম। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেগুলো আমরা অলরেডি পড়েছি ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল দেওয়ার সময় আমি অলরেডি বলেছি যে যখন এগুলো সেন্টেন্সের আগে ব্যবহার হবে এবং প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন সেটাকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যখন এই প্রোনাউনগুলো আবার সেন্টেন্সের মাঝে ব্যবহার হবে তখন সেটাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন এক্সাম্পল দেখে নিই, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি এখানে এসেছে সে আমার বন্ধু। ওকে, এখানে কি করছে, নাউনের সাথে একটা সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে, রাইট। দেখো এখানে নাউন, দ্য বয়, এটা একটা নাউন, রাইট। এই নাউনের সাথে এই হুটা এসে কি করছে, আর একটা সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক দ্যাট আই লাইক, দিস ইজ দ্য বুক, এটি হয় দিস ইজ দ্য বুক দ্যাট আই লাইক, এটাই সেই বই যা আমি পছন্দ করি। ওকে, এই যে দ্য বুক, এই যে নাউন যেটা রয়েছে এখানে কি করছে, দ্যাট আসলো এসে এই নাউনের সাথে আই লাইক যে সেন্টেন্সটা এটাকে জুড়ে দিল। ওকে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য বা রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। চলো আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই, দ্য ম্যান হুজ কার ইজ নিউ লিভস হিয়ার, বলছে যে মানুষটির গাড়ি নতুন সে মানুষটি এখানে থাকে, অর্থাৎ যে ব্যক্তির গাড়িটি নতুন সে ব্যক্তি কোথায় থাকে, এখানে থাকে। এখানে হুজ হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওকে, চলো এবারে দেখবো ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন মিন্স অনির্দিষ্ট সর্বনাম। যেসব প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝাবে তাকে আমরা কি বলবো, ইনডেফিনাইট প্রোনাউন। যেমন সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, ঠিক আছে, নন, অল, ফিউ, মেনি, সাম, এগুলো এই প্রোনাউনগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে না বা বোঝায় না। এগুলো এসে মূলত অনির্দিষ্ট কাউকে বোঝায় বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তু এগুলোকে ইন্ডিকেট করে থাকে, এগুলোকে বুঝিয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল। এগুলোকে আমরা একটু সেন্টেন্সে প্রয়োগ করে দেখি। দেখো, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একজন কড়া নাড়ছে, রাইট, কেউ একজন দরজায় কড়া নাড়ছে। এই যে বিষয়টা এখানে যে এক্সাম্পলটা দেখছি, সামওয়ান, কেউ একজন, এই কেউ একজন বলে কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কাউকে বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে না। সো এখানে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। ওকে, একইভাবে এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে পছন্দ করে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কাউকে বলা হচ্ছে, নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল। একইভাবে ফিউ ক্যান ডু দিস, অল্প কয়েকজন এটা করতে পারে, অল্প কয়েকজন। আচ্ছা, অল্প কয়েকজন বলতে কি কোনো নির্দিষ্ট কাউকে বোঝানো হয়, বোঝানো হয় না, রাইট। সেটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন এক্সাম্পল। আর একটা এক্সাম্পল আছে, নন নোজ দ্য ট্রুথ, কেউ সত্য জানে না, কেউ সত্য জানে না, এখানে কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না। সেটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এই ক্লাসে কি কি জানলাম, প্রথমে প্রোনাউনের সংজ্ঞা জানলাম, তারপরে পার্সোনাল প্রোনাউন জানলাম, অর্থাৎ যে প্রোনাউনগুলো কি করে কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে ইন্ডিকেট করে থাকে সেটা পার্সোনাল প্রোনাউন। তারপরে জানলাম পসেসিভ প্রোনাউন, এসে যে প্রোনাউনগুলো সেন্টেন্সে এসে কোনো কিছুর মালিকানা বোঝায়, অর্থাৎ কোনো কিছু অধিকারে আছে বোঝায়, সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলছি। একইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা দেখলাম, যখন সাবজেক্ট নিজেই কোনো কিছু করে থাকে সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে আমরা দেখলাম ডোমেস্টিকেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো সেন্টেন্সের মধ্যে এসে কি হয়, তারা কোনো ব্যক্তি বা বস্তু দেখে ইশারা করে, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিকেটিভ প্রোনাউন। এবং আমরা দেখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো সেন্টেন্সের আগে ব্যবহার হয় এবং সেটা প্রশ্ন করে। এবং রিলেটিভ প্রোনাউন দেখলাম, যেগুলো নাউন অথবা প্রোনাউনের সাথে কোনো একটা সেন্টেন্সকে জুড়ে দেয়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে আমরা দেখলাম আমাদের শেষ যেটা ইনডিফিনাইট প্রোনাউন, রাইট, অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে না, অন্য কেউ, কেউ একজন, রাইট, কেউ একজন কোনো অ্যাকশন বা কোনো কিছু করবে, সেটা হচ্ছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। যেমন আমরা এক্সাম্পল দেখলাম, 4টে এক্সাম্পল দেখলাম। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ দরজায় কড়া নাড়ছে। এখানে কেউ বলতে একটা নির্দিষ্ট, এখানে কেউ বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না, অনির্দিষ্টভাবে কাউকে বোঝানো হচ্ছে, রাইট। সেটা ছিল আমাদের আজকের প্রোনাউনের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রোনাউন সম্পর্কে ডিটেইলস জানলাম। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও একটা লাইক দেবে এবং একটা পজিটিভ কমেন্ট করবে। ওকে, চলো তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।